আসসালামু আলাইকুম। আমি মিলন আছি তোমাদের সঙ্গে। তোমরা শুনছো হঠাৎ ভূতের দেখা ইউটিউব চ্যানেল থেকে। একটি গ্রামে শতবর্ষ পুরনো এক পরিত্যক্ত বাড়ি রয়েছে। বাড়ির ফটকের সামনে লাল অক্ষরে লেখা অশ্বরী বাবা। বহুদিন ধরে গুজব চলছে, ভেতরে অশুভ শক্তি বাস করে, মানুষ গায়েব হয়ে যায়, রাতের অন্ধকারে আলো জ্বলে ওঠে, শোনা যায় কানে কানে ফিসফিসানি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর ভৌতিক গল্প, অশ্বরী বাবার পরিত্যক্ত বাড়ি। সন্ধ্যা নামছে, আকাশে মেঘ জমে আছে, যেন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে। হালকা বাতাস বইছে, গাছের পাতা কাঁপছে, তবু চারপাশে এক ধরনের ভৌতিক নিস্তব্ধতা। অভিজিৎ কাঁধে ব্যাগ ঝুলিয়ে হেঁটে চলেছে এক অচেনা গ্রামের দিকে। ইতিহাসের ছাত্র সে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে। গ্রামীণ লোককথা, পুরনো বাড়ি, মন্দির, দুর্গ এসব নিয়েই তার গবেষণা। এই গ্রামটার নাম সে শুনেছিল তার অধ্যাপকের কাছ থেকে। অধ্যাপক বলেছিলেন, অভিজিৎ, যদি তুমি সত্যিই বাংলার লোকবিশ্বাস নিয়ে কাজ করতে চাও তবে আলমপুর গ্রামে যেও। সেখানে এক পরিত্যক্ত বাড়ি আছে। মানুষ বলে ওই বাড়িতে অশ্বরী বাবা নামে এক তান্ত্রিকের আত্মা আটকা পড়ে আছে। কেবল গল্প শুনে থেমো না, নিজের চোখে দেখে এসো, তবে সাবধান থাকবে। এই সাবধান বার্তার পরও কৌতূহলী অভিজিৎ সিদ্ধান্ত নেয় সেখানে যাওয়ার। গ্রামে প্রবেশ করতেই সে লক্ষ্য করল, লোকজন তাকে কেমন সন্দেহের চোখে দেখছে। কারো বাড়ির সামনে দাঁড়াতেই তারা ফিসফিস করতে শুরু করে, যেন বাইরের মানুষ এখানে খুব একটা আসে না। একটা চায়ের দোকানে ঢুকে অভিজিৎ বলল, কাকু, এক কাপ চা দেবেন? দোকানদার বৃদ্ধ লোক, কপালে ভাঁজ ফেলে তাকালো, চা এগিয়ে দিয়ে জিজ্ঞেস করল, কোথা থেকে আসছো বাবা? কলকাতা থেকে, আমি ইতিহাসের ছাত্র। এখানে একটা বাড়ির কথা শুনেছি, অশ্বরী বাবার বাড়ি, আমি দেখতে চাই। বৃদ্ধের হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল কাচের গ্লাস। দোকানে তখন আরও কয়েকজন গ্রামবাসী বসেছিল। তারা একসাথে মুখ চাচাবি করল, কারো চোখে ভয়, কারো মুখে ঘৃণা। একজন মধ্যবয়সী লোক নিচু গলায় বলল, ওই নাম মুখে নিও না বাবা, ওই বাড়ির অভিশাপ আমাদের গ্রামে বহু বছর ধরে ছড়িয়ে আছে। যারা সেখানে গেছে কেউ আর ফেরেনি। অভিজিৎ শান্তভাবে চুমুক দিয়ে বলল, আমি শুধু ইতিহাস জানার জন্য যাচ্ছি, ভূতের ভয় করি না। বৃদ্ধ দোকানদার হঠাৎ চেঁচিয়ে উঠল, ভূত নয়, ওইটা ভূত নয় বাবা, ওইটা আরও ভয়ঙ্কর কিছু। অশ্বরী বাবা বেঁচে থাকতে কালো জাদু করত, নাকি মানুষ বলি দিত রাতের বেলায়। যখন লোকেরা তাকে ধরে মারতে গেল তখন সে হেসে বলেছিল, আমাকে মেরে ফেলো, তোমরা শান্তি পাবে না। আমি এই বাড়ির সঙ্গে মিশে থাকব যতদিন রক্ত মাটি ছুঁয়েছে। এরপরই নাকি সে মারা যায়। এই কথাগুলো শুনে দোকানে থমথমে নীরবতা নেমে এলো। রাত ঘনিয়ে আসছিল। অভিজিৎ একটা ভাড়া ঘরে উঠল। ঘরে একটাই টেবিল আর ভাঙা চেয়ার। বাইরে থেকে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল। কেরোসিন ল্যাম্প জ্বালিয়ে সে নিজের নোটবুকে লিখতে শুরু করল। আলমপুর গ্রাম, মানুষের মধ্যে ভয় এবং কুসংস্কার গভীর। সবাই অশ্বরী বাবার বাড়ি নিয়ে আতঙ্কিত। আগামীকাল সকালে আমি বাড়িটিতে যাব। কলম থামিয়ে সে খেয়াল করল, জানলার ফাঁক দিয়ে একটা ঠান্ডা হাওয়া ঢুকল। হাওয়ার সঙ্গে যেন কারো ফিসফিসানি ভেসে এলো, ফিরে যা, ফিরে যা। অভিজিৎ চমকে উঠে জানলা বন্ধ করে দিল, কিন্তু বুকের ভেতর ধুকপুকানি থামছিল না। সে ভাবল হয়তো কল্পনা করছে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি, মাথার ভেতর ভয় ঢুকে পড়েছে, কিন্তু বুকের গভীরে একটা অদ্ভুত আশঙ্কা জন্ম নিল। এদিকে গ্রামের বাইরে ঘন অন্ধকারে দাঁড়িয়েছিল একটা ভাঙাচূড়া দোতলা বাড়ি। লোহার গেট মরিচে ধরে লাল হয়ে গেছে। গেটের উপরে সাদা কাপড়ে লাল অক্ষরে লেখা, অশ্বরী বাবা। চারপাশে নীরবতা, শুধু হাওয়ায় কেঁপে উঠছে শুকনো বটগাছের ডাল। আর ভিতরে অন্ধকারে দুটো চোখ জ্বলজ্বল করছিল। আলমপুরের ভাড়া করা ঘরে অভিজিৎ শুয়ে আছে। কেরোসিন ল্যাম্পটা নিভিয়ে দিয়েছে। বাইরে তখনও ঝিঝি পোকার ডাক। জানলার বাইরে হঠাৎ কুকুরের চিৎকার শুরু হলো, টানা, কর্কশ আর আতঙ্কে ভরা চিৎকার। অভিজিৎ এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছিল, ঘুম আসছিল না। হঠাৎ মনে হলো দরজার বাইরে যেন কারো পায়ের শব্দ। ধীরে ধীরে এগিয়ে আসছে, খট 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 খট।
তার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে এলো। কানে শোনা শব্দ থেমে গেল দরজার একেবারে কাছে। সে উঠে বসে কান পাতল। নিশ্চুপ। হঠাৎ ঠাস, কেউ যেন দরজায় জোরে আঘাত করল। অভিজিৎ চমকে উঠে বলল, কে কে বাইরে? কোনো উত্তর নেই। দরজা খোলার সাহস পেল না। কাঁপতে কাঁপতে ল্যাম্পটা আবার জ্বালালো। আলো ছড়াতেই দেখল ঘরের কোণের দেয়ালে একটা লম্বা ছায়া নড়ছে, অথচ ঘরে তার ছাড়া আর কেউ নেই। ছায়াটা ধীরে ধীরে লম্বা হতে লাগল, একসময় যেন ছাদের সঙ্গে মিশে গেল। হঠাৎ ছায়ার ভেতর থেকে গর্জন শোনা গেল, ফিরে যা, নয়তো মরে যাবি। অভিজিৎ চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। মুহূর্তেই সব নিস্তব্ধ হয়ে গেল, ছায়া মিলিয়ে গেল। ভোরবেলা চায়ের দোকানে আবার হাজির হলো অভিজিৎ। দোকানদার বৃদ্ধ কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, কেমন ঘুম হলো বাবা? অভিজিৎ কিছুতে দ্বিধা নিয়ে বলল, রাতে অদ্ভুত কিছু শব্দ শুনলাম, আর ঘরের ভিতরে ছায়া দেখলাম। মনে হলো কেউ আমাকে হুমকি দিচ্ছে। দোকানদার দীর্ঘশ্বাস ফেলে বলল, বলেছিলাম না ওই নাম মুখে নিও না, ওরা শোনে। অশ্বরী বাবার আত্মা শুধুই বাড়িতে নেই, ওর ছায়া ছড়িয়ে আছে চারপাশে। যে ওর নাম উচ্চারণ করে তার পেছনেও নাকি লেগে যায়। অভিজিৎ ঠোঁট কামড়ে নিল। ভয়কে অস্বীকার করতে চাইলেও কিন্তু ভেতরে ভেতরে বুঝল কিছু একটা অস্বাভাবিক ঘটছে। বিকেলবেলা অভিজিৎ ক্যামেরা আর নোটবুক নিয়ে বেরোল বাড়িটার দিকে। গ্রামের বাইরে আসতেই দূর থেকে দেখা গেল ভাঙা গেট, মরিচে ধরা লোহার কাটা, আর গেটের ওপরে সাদা কাপড়ে লাল অক্ষরে অশ্বরী বাবা। গেটের পাশে দাঁড়িয়েছিল একটা মেয়ে, চওড়া চোখ, কাঁধে ক্যামেরা ঝোলাচ্ছে। অভিজিৎ এগিয়ে যেতেই সে হেসে বলল, তুমিও কি গবেষণা করতে এসেছ? আমি সায়ন্তী, সাংবাদিক। অশ্বরীবহল বাড়ির গল্প নিয়ে রিপোর্ট বানাচ্ছে। অভিজিৎ একটু অবাক হলো, কিন্তু সাহস পেল কাউকে পাশে পেয়ে। আমি অভিজিৎ, ইতিহাস পড়ি, এখানে ঢোকার ইচ্ছা আছে। সায়ন্তী বলল, একাই ঢুকতে চেয়েছিলাম কিন্তু ভয় পাচ্ছিলাম, এবার দুজনে গেলে হয়তো সাহস হবে। দুজনই একসাথে গেট ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে প্রবেশ করতেই চারপাশের বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ঘাসে ভরা আঙিনা, ভাঙা দালান, জানলার কাচ নেই, শুধু ফাঁকা ফাঁকা অন্ধকার। একটা শুকনো পাতার ওপর পা পড়তেই কর্মর শব্দ হলো। সায়ন্তী ক্যামেরা অন করল, ভিডিও রেকর্ড শুরু করল। হঠাৎ উপরতলার একটা জানালায় কালো ছায়া নড়ল, যেন কেউ ভেতর থেকে তাকিয়ে আছে। অভিজিৎ কাঁপা গলায় বলল, তুমি দেখলে? সায়ন্তী মাথা নাড়ল, ক্যামেরা উঁচু করল, কিন্তু ক্যামেরায় কিছু ধরা পড়ল না। তখনই দরজার ভেতর থেকে কেঁদে ওঠার শব্দ ভেসে এলো, একটা নারীর হাহাকার। দুজনেই স্থির হয়ে দাঁড়িয়ে গেল। সায়ন্তী ফিসফিস করে বলল, এই বাড়ির ভেতর কিছু আছে। অভিজিৎ গিলে ফেলল শুকনো লালা, এবং তারা একসাথে দরজার ভেতরে পা রাখল। দুতলা ভাঙ্গাচোরা বাড়ির ভেতরে ঢুকতেই অভিজিৎ আর সায়ন্তীর শরীরে কাঁপুনি ধরল। ঘরের ভেতর এত অন্ধকার যে দিনের আলো ভেতরে পৌঁছাতে পারছে না। ছাদের কাঠামো ভেঙে পড়েছে, চারদিকে ধুলো আর মাকড়সার জাল। ভেতরে ঢুকেই দুজন লক্ষ্য করল মেঝেতে ছোপ ছোপ দাগ, শুকনো লালচে দাগ, যেন পুরনো রক্ত। সায়ন্তী ক্যামেরার ফ্ল্যাশ জ্বালালো। ফ্ল্যাশের আলোয় হঠাৎ দেয়ালের ওপর স্পষ্ট দেখা গেল কিছু খোঁচানো লেখা, টালমাটাল অক্ষরে লেখা, আমাদের বাঁচাও। অভিজিৎ হাত কাঁপতে কাঁপতে নোটবুকে টুকে নিল। এগুলো কি কারো শেষ লেখা? সায়ন্তীর চোখ বড় হয়ে গেল। ওনা শুনি যারা এই বাড়িতে ঢুকে তাদের অনেকেই আর ফিরে আসে না, হয়তো এরা তাদেরই মধ্যে কেউ। ওরা একটু এগোতেই হঠাৎ পেছন থেকে একটা শব্দ এলো, খট খট খট। মনে হলো কাঠের সিঁড়ি বেয়ে কেউ নামছে, কিন্তু সিঁড়ির দিকে তাকাতেই বুক হিম হয়ে গেল। সিঁড়ির ধাপে ধাপে চাপ পড়ছে, ধুলো ঝরছে, অথচ সিঁড়িতে কেউ নেই, শুধু অদৃশ্য পায়ের ছাপ পড়ছে ধুলোয়। সায়ন্তী ভয়ে ক্যামেরা নামিয়ে ফেলল। চল বেরিয়ে যাই অভিজিৎ, এটা ঠিক হচ্ছে না। অভিজিৎ ঠোঁট কামড়ে বলল, না, আমাকে জানতে হবে, এই বাড়ির রহস্য না জেনে ফিরব না। দুজনেই সাহস সঞ্চয় করে বাড়ির একেবারে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে একটা ছোট ঘর, দরজার কপাট ভাঙা, ভেতরে অন্ধকার। সায়ন্তী ক্যামেরার আলো ফেলল। ঘরটা খালি,
শুধু কোণের এক জায়গায় মাটির ওপর ছোট ছোট কিছু কাঠির বাক্স পড়ে আছে। বাক্স খুলতেই ভেতরে মিলল মানুষের হাড়গোড়, খুলি, হাতের হাড় আর ছোট্ট শিশুর হাড়ও। সায়ন্তী চিৎকার করে উঠল, হে ভগবান! অভিজিৎ স্তব্ধ হয়ে গেল। তাহলে গ্রামের মানুষ যা বলে, সত্যি কি ঐশ্বরী বাবা মানুষ বলি দিত? ঠিক তখনই ওপর থেকে নারী কণ্ঠ ভেসে এলো, আমাকে বাঁচাও! সায়ন্তী কেঁপে উঠল, অভিজিৎ, তুমি শুনলে? অভিজিৎ মাথা নাড়ল। দুজনেই তাকালো ওপরের দিকে। ভাঙা ছাদের ফাঁক দিয়ে যেন একটা সাদা শাড়ি পরা মেয়ে তাকিয়ে আছে, চুল ঝুলে পড়া, ফ্যাকাশে মুখ। দুজনের চোখে চোখ পড়তেই মেয়েটা মিলিয়ে গেল। সায়ন্তী ভয়ে কেঁপে কেঁপে বলল, ওরা যারা হারিয়ে গেছে, হয়তো তাদের আত্মারা সাহায্য চাইছে। অভিজিৎ ঠান্ডা কণ্ঠে বলল, না, এর পেছনে কিছু আছে। শুধু আত্মা নয়, এর ভেতরে কোনো গোপন ইতিহাস লুকিয়ে আছে। আমাকে খুঁজে বের করতেই হবে। বাড়ি থেকে বের হওয়ার সময় ওরা লক্ষ্য করল গেটের বাইরে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে, লাঠিতে ভর দিয়ে, ধূসর দাড়ি, ভাঙাচোরা কাপড়। বৃদ্ধ কেঁপে কেঁপে বলল, তোমরা ভেতরে ঢুকেছ, তাই না? অভিজিৎ এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ। আপনি কে? বাড়ি নিয়ে এত রহস্য কেন? বৃদ্ধর চোখে জল এসে গেল। আমি ঐশ্বরী বাবার সময়কার মানুষ, সব জানি, সব দেখেছি। যারা হারিয়ে গেছে তারা শুধু ভূতের খপ্পরে পড়েনি, এই বাড়ির দেয়ালের ভেতর লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর সত্যি। কি সত্যি? বৃদ্ধ চারপাশে তাকালো, তারপর ফিস ফিস করে বলল, ঐশ্বরী বাবা এখনো মরেনি, ও বেঁচে আছে। বৃদ্ধর সেই ফিসফিসানি, ঐশ্বরী বাবা এখনো মরেনি, সায়ন্তী আর অভিজিতের বুক কাঁপিয়ে দিল। মুহূর্তের জন্য দুজনেই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে পড়ল। বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেছে, চারপাশে কেমন অস্বাভাবিক চাপা নীরবতা। অভিজিৎ ভুরু কুঁচকে বলল, আপনি কি বললেন? এত বছর পরও কেউ কিভাবে বেঁচে থাকতে পারে? বৃদ্ধ কাঁপা কাঁপা গলায় বলল, ও মরেও অমর হয়ে গেছে। ওই তন্ত্রমন্ত্র, ওই অভিশাপ, ওই বাড়ির দেয়ালে ওর প্রাণ আটকে আছে। তোমরা বাইরে থেকে কিছুই বুঝবে না, কিন্তু একদিন তোমাদের চোখেই ধরা দেবে ওর ছায়া। এটুকু বলে বৃদ্ধ হঠাৎ পিছন ফিরে হাঁটা দিলেন। সায়ন্তী ডাকতেও গেলে অভিজিৎ থামালো, থাক, উনি হয়তো ভয়ে সব বলতে চাইছেন না, কিন্তু উনার কথায় সত্যির ইঙ্গিত আছে। রাত ঘনিয়ে এলো। সেদিন রাতে সায়ন্তী আর অভিজিৎ আবার দেখা করল ভাড়া করা ঘরে। সায়ন্তী ক্যামেরাটা বের করে অন করল। দিনের বেলায় যেসব ভিডিও তুলেছিল সেগুলো দেখতে লাগল। প্রথম দিকে সব স্বাভাবিক, গেট, বাড়ির ভাঙা দেয়াল, মরচে ধরা লোহার কাঁটা। কিন্তু হঠাৎ একটা ক্লিপে দেখা গেল উপরতলার জানালায় দাঁড়িয়ে আছে একটা লম্বা ছায়া, মানুষের মতো দেখতে, কিন্তু মুখ অস্পষ্ট, কেবল দুটো লালচে আলো জ্বলছে চোখের জায়গায়। সায়ন্তী আতঙ্কে ক্যামেরা হাত থেকে প্রায় ফেলে দিল। অভিজিৎ, দেখো, দিনের বেলায় যেটা আমরা খালি চোখে দেখতে পাইনি সেটা ক্যামেরায় ধরা পড়েছে। অভিজিৎ শিউরে উঠল, মানে ছায়াটা আমাদের সামনে ছিল, কিন্তু ওরা চায়নি আমরা খালি চোখে দেখি। সায়ন্তীর মুখ শুকিয়ে গেল। যদি সত্যি ঐশ্বরী বাবা এখনো ওই বাড়ির ভেতর থাকে, তাহলে আমাদের উদ্দেশ্য ওর কাছে স্পষ্ট হয়ে গেছে। তখনই ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ল্যাম্পের শিখা দপদপ করে উঠল। জানালার কাঁচ নেই, কিন্তু বাইরের হাওয়া অস্বাভাবিক শব্দ করছে, হুস হুস হুস, কানে যেন ফিসফিসানি। চলে যাও, চলে যাও। অভিজিৎ সাহস সঞ্চয় করে ক্যামেরার স্ক্রিনে তাকালো। ক্যামেরা তখনও অন ছিল, কিন্তু এবার ভিউ ফাইন্ডারে দেখা গেল ঘরের ভেতরেই কোণে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরা এক লম্বা অবয়ব। কিন্তু যখন তারা দুজনে বাস্তবে তাকালো, তখন কোণে কিছুই নেই। সায়ন্তী কাঁপতে কাঁপতে বলল, মানে ও কেবল ক্যামেরায় ধরা দিচ্ছে? অভিজিৎ দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, আর এটা প্রমাণ করছে ও এখনো সক্রিয়। মধ্যরাত, অভিজিৎ ঘুমোতে পারেনি। হঠাৎ বাইরে থেকে আওয়াজ এলো, টপ টপ টপ। কেউ যেন ভিজে পা টেনে হাঁটছে। অভিজিৎ জানলার ফাঁক দিয়ে তাকাতে তার রক্ত হিম হয়ে গেল। চালের আলোয় দেখা গেল রাস্তার উপর দিয়ে হাঁটছে এক লোক, উলঙ্গ শরীর, গায়ে কাদা মাখা, চোখ দুটো জ্বলছে লালচে আলোয়, আর ঠোঁটে ফিসফিস করে বারবার বলছে, আমি ঐশ্বরী বাবা,
আলমপুর গ্রামের এক প্রান্তে বসে আছে অভিজিৎ আর সায়ন্তী। চারপাশে অন্ধকার নেমে এসেছে, শুধু এক জায়গায় আগুন জ্বালানো। সেই আগুনের পাশে বসে বৃদ্ধ লোকটা কথা বলছিলেন। বৃদ্ধের গলা কেঁপে যাচ্ছিল, তবুও তিনি থামলেন না। তোমরা জানতে চাইছ ঐশ্বরী বাবার ইতিহাস? তবে শোনো, এটা কেবল ভূতের গল্প নয়, আমাদের গ্রামের অভিশাপ। অনেক বছর আগে, ব্রিটিশ আমলের শেষ দিকে, এই গ্রামে জন্মেছিল শম্ভুনাথ নামের এক ছেলে। সাধারণ পরিবার, কিন্তু ছোট থেকেই অদ্ভুত স্বভাব। অন্ধকারে একা থাকতে ভালোবাসত, জঙ্গল থেকে হাড়গোড় কুড়িয়ে আনত, আর গ্রামের বাচ্চাদের ভয় দেখাত। কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু শম্ভুনাথ বড় হতে হতে আরও অস্বাভাবিক হয়ে উঠল। লোকজন বলতো রাতের বেলায় ওকে দেখা যেত শ্মশানে বসে থাকতে। কারো কারো মতে সে নাকি মৃতদেহের পাশে বসে মন্ত্র পড়ত। যুবক বয়সে সে গ্রাম ছাড়ল, কোথায় গেল কেউ জানত না। বহু বছর পর যখন ফিরল, তখন আর শম্ভুনাথ ছিল না। সবাই তাকে চিনল নতুন নামে, ঐশ্বরী বাবা। ফেরার পর তার চেহারায় অদ্ভুত পরিবর্তন। চুল লম্বা, চোখ গভীর, মুখে সব সময় হাসি। দাবি করত সে নাকি অদ্ভুত বিদ্যে শিখেছে, যেখানে মৃতকে ফিরিয়ে আনা যায় আর জীবিতকে অমর করা যায়। প্রথমে গ্রামের মানুষ ভয় পেত, কিন্তু ধীরে ধীরে কেউ কেউ তার কাছে যাওয়া শুরু করল। সন্তানহারা মা, অভাবী কৃষক, অসুস্থ মানুষ, সবাই বিশ্বাস করল তার তন্ত্রশক্তিকে। আর তখনই শুরু হলো বলি। ঐশ্বরী বাবা নাকি বলতো, যতক্ষণ না আমি রক্ত পাই, আমার সাধনা পূর্ণ হবে না। প্রথমে পশু বলি হতো, কিন্তু পরে গোপনে শুরু হলো মানুষ বলি। গ্রামের অন্ধকার গলি থেকে গায়েব হয়ে যেত শিশু, যুবক যুবতী। ঐশ্বরী বাবা সেই ভৌতিক বাড়িটি বানালো সাধনার জন্য। চারদিকে উঁচু দেওয়াল, ভেতরে গোপন কক্ষ, সেখানে নিয়ে যাওয়া হতো শিকারদের। কথিত আছে মাটির নিচে একটা বিশাল ঘর ছিল, সেখানে অগ্নিকুণ্ড জ্বালিয়ে তন্ত্রমন্ত্র পড়ত ঐশ্বরী বাবা, আর বলির রক্ত সেই কুণ্ডে ঢালত। গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাতে লাগল, কেউ প্রতিবাদ করতে সাহস পেত না। এক রাতে কিছু সাহসী লোক মিলে ঢুকে পড়ল সেই বাড়িতে। তারা দেখতে পেল ঐশ্বরী বাবা মাঝখানে দাঁড়িয়ে আছে, চারপাশ রক্তে ভিজে আছে মাটি, আর মানুষের হাড়গোড় ছড়িয়ে আছে। তারা ঝাঁপিয়ে পড়ল, ঐশ্বরী বাবা ধরা পড়ল, মারধর খেয়ে নিস্তেজ হয়ে গেল। কিন্তু মরার আগে সে ভীষণ অট্টহাসি দিয়ে বলেছিল, আমি মরব না, এই বাড়ির সঙ্গে মিশে থাকব। যতক্ষণ এই মাটিতে রক্ত পড়েছে, ততদিন আমি বেঁচে থাকব। তারপরই সে হঠাৎ মাটিতে পড়ে গেল, নিস্তব্ধ। গ্রামবাসীরা ভাবল সে মারা গেছে, দেহ মাটির নিচে পুঁতে দিল। কিন্তু এরপর থেকেই শুরু হলো আসল অভিশাপ। যারা তাকে মেরেছিল এক এক করে সবাই অদ্ভুতভাবে মারা গেল। কেউ গলায় ফাঁস দিল, কেউ পুড়ে গেল আগুনে, কেউ উধাও হয়ে গেল চিরতরে। তারপর থেকে সেই বাড়ি পরিত্যক্ত, কিন্তু মাঝে মাঝে রাতের অন্ধকারে শোনা যায় হাসির শব্দ, কাঁদো কাঁদো আওয়াজ আর ফিসফিসানি। গ্রামে বহুবার চেষ্টা হয়েছে বাড়িটা ভেঙে ফেলার, কিন্তু যারা ভাঙতে গেছে তারা আর বেঁচে ফেরেনি। বৃদ্ধ এক নাগাড়ে সব বলে চুপ করে গেলেন। আগুন নিভতে নিভতে ধোঁয়া উঠছিল। অভিজিৎ গম্ভীর গলায় বলল, মানে আপনার কথায় ঐশ্বরী বাবা মারা যায়নি, তার আত্মাই বাড়ির সঙ্গে বাঁধা? বৃদ্ধের কণ্ঠ যেন আরও কেঁপে উঠল। না বাবা, কেবল আত্মা নয়, আমি বিশ্বাস করি ও এখনো বেঁচে আছে। ওর শরীর হয়তো নেই, কিন্তু ওর শক্তি, ওর ছায়া, ওর উপস্থিতি এখনো আমাদের গ্রাম ঘিরে রেখেছে। সায়ন্তী আতঙ্কে অভিজিতের হাত চেপে ধরল। তাহলে আমরা যে ওর বাড়ির ভেতরে গিয়েছিলাম, ও কি আমাদের চিনে ফেলেছে? বৃদ্ধ চোখ বন্ধ করে মাথা নাড়লেন। না মা, ও সব জানে। যে ওর বাড়িতে পা রাখে সে আর মুক্তি পায় না। বৃদ্ধের কাছ থেকে ঐশ্বরী বাবার অতীত শুনে অভিজিৎ আর সায়ন্তীর শরীরে শীতল স্রোত বইতে লাগল। তবু কৌতূহল আর রহস্য উদ্ঘাটনের তাগিদ তাদের গ্রাম ছাড়তে দিল না। রাত নামতেই তারা দুজন আবার সেই পরিত্যক্ত বাড়ির দিকে হাঁটা দিল।
মূর্ছে ধরা গেটের কাছে পৌঁছতেই চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল। আকাশে মেঘ জমে গেছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলক। অভিজিৎ গেট ঠেলে ভেতরে ঢুকতে যাচ্ছিল। হঠাৎ গেটটা নিজে থেকেই ধীরে ধীরে কেঁপে উঠল। খর্র খর্র খর্র। গেটের লোহার কাঁটা ঘষে ভীষণ শব্দ হল। মনে হলো অদৃশ্য হাত ধরে টেনে খুলছে। সায়ন্তী ভয় পেয়ে পিছিয়ে গেল। অভিজিৎ, এটা ঠিক হচ্ছে না। অভিজিৎ গম্ভীর মুখে বলল, আমরা এখন পিছু হটলে সত্যি জানা যাবে না। দুজনেই পা রাখল বাড়ির আঙিনায়। ভেতরে ঢুকতেই বাড়ির দেওয়ালগুলো যেন নিঃশ্বাস নিচ্ছে। ফাঁকা ফাঁকা ফাটল থেকে হাওয়ার সঙ্গে অদ্ভুত গর্জন বের হচ্ছে। হঠাৎ সায়ন্তী ক্যামেরার আলো ফেলতেই দুজন থমকে দাঁড়াল। দেয়ালের ফাটল দিয়ে লালচে তরল গড়িয়ে পড়ছে। শুরুতে মনে হলো বৃষ্টি ঢুকেছে, কিন্তু আলো ভালো করে ফেলতেই বোঝা গেল ওটা রক্ত। গাঢ় লাল রক্ত ধীরে ধীরে মেঝেতে জমে যাচ্ছে। সায়ন্তী হাঁপাতে হাঁপাতে বলল, দেওয়াল থেকে রক্ত ঝরছে, এটা অসম্ভব। অভিজিৎ একদৃষ্টে তাকিয়ে রইল। না, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। ওর শক্তি এখনও সক্রিয়। বাড়ির ভেতর এগোতেই চারপাশ থেকে প্রতিধ্বনি শুরু হলো, ফিরে যা, ফিরে যা, ফিরে যা। একসাথে বহু কণ্ঠে প্রতিধ্বনি, যেন শত শত মানুষ ফিসফিস করছে। সায়ন্তী কান চেপে ধরল, এগুলো কণ্ঠস্বর হারিয়ে যাবার লোকদের। ঠিক তখনই মেঝেতে কাদার মতো কিছু নড়ল। দুজনের চোখের সামনে জমাট লাল রক্ত একসাথে জটলা বেঁধে ধীরে ধীরে একটা আকৃতি নিতে লাগল। মানুষের মতো একটা অবয়ব, চোখ দুটো লাল, দাঁত বের করা হাসি। অভিজিৎ কেঁপে উঠে ফিসফিস করল, অশ্বরী বাবা। ছায়ামানব দুজনের দিকে এগোতে থাকল। সায়ন্তী ক্যামেরা তুলল। আলো ফেলতেই হঠাৎ অবয়বটা মিলিয়ে গেল, কিন্তু মেঝেতে একটা চিহ্ন রয়ে গেল। একটা অগ্নিকুণ্ডের মতো বৃত্ত আঁকা, চারপাশে অদ্ভুত প্রতীক, আর মাঝে একটা কালো ছাই। অভিজিৎ কাঁপা গলায় বলল, এটা সেই তন্ত্রকুণ্ড, যেখান থেকে ও শক্তি টানত। সায়ন্তীর গলা শুকিয়ে গেল। মানে, ও এখনও শক্তি টেনে নিচ্ছে? অভিজিৎ ধীরে ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর হয়তো আমাদের মাধ্যমেই। আমরা ফেসে গেছি। হঠাৎই দরজার বাইরে থেকে ভীষণ জোরে শব্দ হলো, ঠাস ঠাস ঠাস। মনে হলো কেউ বাইরে থেকে দরজা ভাঙতে চাইছে। তারপরই গেটের দিক থেকে এক অট্টহাসি ভেসে এলো। হা হা হা, তোমরা চলে আসছো? এসেছো ভালোই, এখন আর বেরোতে পারবে না। সায়ন্তী আতঙ্কে অভিজিতের হাত আঁকড়ে ধরল, এবং দুজনে বুঝতে পারল ওরা এক ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়েছে। দরজার বাইরে অট্টহাসি থেমে গেল, ঘরের ভেতরে ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। হঠাৎ বাতাস নিভে গেল, ল্যাম্পের শিখা নির্বাপিত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। সায়ন্তী ক্যামেরার ফ্ল্যাশ জ্বালাতে গেল, কিন্তু ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে গেল। ব্যাটারি পূর্ণ থাকা সত্ত্বেও যেন অদৃশ্য শক্তি টেনে নিল সমস্ত শক্তি। অভিজিৎ ফিসফিস করে বলল, আমাদের ফাঁদে ফেলা হয়েছে, এখন থেকে সবকিছু ওদের হাতে। অন্ধকারে হঠাৎ চারপাশে কণ্ঠস্বর ভেসে এলো, আমাদের রক্ত, আমাদের আত্মা, আমাদের যন্ত্রণা। সায়ন্তী আতঙ্কে চিৎকার করে উঠল। হঠাৎ তার গলা শক্ত হয়ে এলো, যেন অদৃশ্য হাত তাকে চেপে ধরেছে। অভিজিৎ ঝাঁপিয়ে পড়ল তার দিকে, টেনে আনল কাছে, কিন্তু ঠিক তখনই মেঝেতে জমাট লাল রক্ত ফেটে বের হলো। সেই রক্ত থেকে গজিয়ে উঠল কালো কালো হাত, 10, 20, অসংখ্য হাত। হাতগুলো এগিয়ে এলো দুজনকে জড়িয়ে ধরতে। অভিজিৎ বুক ঠুকে চেঁচিয়ে উঠল, আমরা ভয় পাই না, আমরা মানুষ। তুমিও একসময় মানুষ ছিলে। কিন্তু কোনো প্রতিক্রিয়া হলো না, বরং হাতগুলো আরও শক্ত করে আঁকড়ে ধরল। ঠিক তখনই অদ্ভুত কিছু ঘটল। ঘরের দেওয়াল থেকে অসংখ্য ছায়ামূর্তি বেরোতে লাগল। নারী, পুরুষ, শিশু, সবাই কণ্ঠ মিলিয়ে তারা হাহাকার করে উঠল, আমাদের বাঁচাও, ওকে থামাও। সায়ন্তী ভয়ে কেঁদে ফেলল, অভিজিৎ, এরা সবাই সেই হারিয়ে যাওয়া মানুষ। অভিজিৎ চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তাহলে তারা মরেনি, তারা বন্দী, অশ্বরী বাবার অন্ধকারে আটকা। ছায়ামূর্তিরা হঠাৎ দুজনকে ঘিরে ফেলল, যেন বলতে চাইছে তাদের দিয়ে কিছু একটা করাতে চায়। হঠাৎ উপর থেকে প্রচণ্ড শব্দ হলো, ভাঙা ছাদের ফাঁক দিয়ে কালো ধোঁয়া নেমে এলো। ধোঁয়া পাক খেতে খেতে মানুষের আকার নিল। লম্বা দেহ, কালো পোশাক, গলগল করে হাসি। অশ্বরী বাবা, চোখ দুটো আগুনের মতো জ্বলছে, ঠোঁটে শীতল হাসি। তোরা ভেবেছিস আমাকে ফাঁকি দিয়ে আমার বাড়ি থেকে বাঁচতে পারবি? আমি তোদের অপেক্ষাই ছিলাম। এতদিন পর আবার রক্ত চাই, তোরা এসেছিস ঠিক সময়ই। অভিজিৎ আর সায়ন্তী দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধাম! তারা যতই ধাক্কা মারুক, দরজা নড়ল না। সায়ন্তী আতঙ্কে অভিজিতের কাঁধে আঁকড়ে ধরে বলল, আমরা বেরোতে পারবো না, ও আমাদের মেরে ফেলবে। অশ্বরী বাবার অবয়ব ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগল। প্রতিটি পদক্ষেপে মেঝেতে রক্তের ছাপ পড়ছে। রক্ত, রক্ত, আমি চাই রক্ত। ঠিক তখনই হঠাৎ সায়ন্তীর ক্যামেরা নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠল বিকৃত ছবি, আগুনের কুণ্ড, তান্ত্রিকের আচার, আর সেই অভিশপ্ত প্রতীক। অভিজিৎ বুঝল
আত্মারাই তাদের কিছু দেখাতে চাইছে। সে চেঁচিয়ে উঠল, সায়ন্তী, আমাদের বেরোতে হবে না, আমাদের খুঁজে বের করতে হবে কিভাবে এই তান্ত্রিকটা থামানো যায়। অশ্বরী বাবার ছায়া তখন একেবারে কাছে এসে দাঁড়িয়েছে, আর তাদের ঘিরে ধীরে ধীরে রক্তের দেওয়াল উঠতে শুরু করেছে। রক্তের দেওয়াল ধীরে ধীরে উঁচু হচ্ছে, যেন দুজনকে বন্দি করতে চাইছে। অশ্বরী বাবার অবয়ব ঠিক তাদের সামনে দাঁড়িয়ে, চোখ দুটো আগুনে, ঠোঁটে শীতল হাসি। অভিজিৎ বুক ঠুকে দাঁড়িয়ে গেল। সায়ন্তী কেঁপে কেঁপে ফিসফিস করে বলল, আমরা মরে যাব। ঠিক তখনই চারপাশ থেকে হাহাকার ভেসে এলো। ছায়ামূর্তিরা আবারও ঘিরে ধরল দুজনকে, কিন্তু এবার তাদের কণ্ঠ ভিন্ন শোনাল। আমাদের মুক্তি দাও, আমাদের বাঁচাও, আমরা চাই না কেউ আর মরুক। অভিজিৎ হঠাৎ বুঝতে পারল এই ছায়াগুলো তাদের ক্ষতি করতে আসেনি, তারা সাহায্য চাইছে। ঘরের ভেতর হঠাৎ বাতাসের ঘূর্ণি উঠল। সেই ঘূর্ণির ভেতর থেকে এক নারী কণ্ঠ স্পষ্ট শোনা গেল, শোনো, ওকে থামানো যাবে, কিন্তু ভয় পেলে হারবে। অভিজিৎ চেঁচিয়ে উঠল, তুমি কে, কিভাবে থামাবো? কণ্ঠটা আবার বলল, আমরা যারা বলির শিকার, আমাদের আত্মায় এই বাড়ির সঙ্গে বাধা। ও আমাদের রক্ত দিয়ে শক্তি পেয়েছে। যতদিন এই কুণ্ডে আগুন জ্বলবে ততদিন ও বেঁচে থাকবে। সায়ন্তী দ্রুত জিজ্ঞেস করল, মানে তান্ত্রিকের কুণ্ড ধ্বংস করতে হবে? হ্যাঁ, কিন্তু সাবধান, কুণ্ড ভাঙার সঙ্গে সঙ্গে ও আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। শুধু অগ্নিকুণ্ড নয়, ওর প্রতীকের বৃত্ত ভাঙতে হবে, ওখানেই ওর শক্তি জমা। অভিজিৎ মনে মনে ছবিটা মিলিয়ে নিল। আগের দিন যে কালো প্রতীক মেঝেতে দেখেছিল, সেটাই সেই তান্ত্রিক বৃত্ত। সে সায়ন্তীর হাত শক্ত করে ধরে বলল, আমাদের ওই প্রতীক ভাঙতেই হবে, না হলে কেউ বাঁচবে না। অশ্বরী বাবা হঠাৎ হো হো করে হেসে উঠল, হা 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 হা, তোরা ভাবছিস আমাকে ধ্বংস করতে পারবি? আমি তোদের রক্তেই আবার শক্তিশালী হব। তার অবয়ব আরও উঁচু হয়ে উঠল, ঘর জুড়ে লালচে আলো ছড়িয়ে গেল। অভিজিৎ সাহস করে চেঁচিয়ে উঠল, তোমরা যারা আত্মা হয়ে আছো, আমাদের সাহায্য করো, একা আমরা পারব না। একসাথে শত শত ছায়া নড়ে উঠল। নারী, পুরুষ, শিশু সবাই একসাথে মাথা নেড়ে সম্মতি জানাল। একটি ছায়া কাছে এসে সায়ন্তীর কানে ফিসফিস করল, ক্যামেরার ভেতরে আমরা আছি, আলো ফেলো প্রতীকের উপর। সায়ন্তী চমকে উঠল, ক্যামেরার আলো? কিন্তু ওটা তো কাজ করছে না। ক্যামেরা তখন নিজে থেকেই জ্বলে উঠল। লেন্স থেকে এক অদ্ভুত নীল আলো বেরোতে লাগল। অভিজিৎ বিস্ময়ে ফিসফিস করে বলল, এটা ওরা করছে। আত্মারাই ক্যামেরায় শক্তি ঢুকিয়েছে। রক্তের দেয়াল তখন প্রায় তাদের ঘিরে ফেলেছে। অশ্বরী বাবা গর্জে উঠল, তোরা পারবি না, আমি চিরন্তন। অভিজিৎ দাঁত চেপে বলল, দেখা যাক ইতিহাসে কে টিকে থাকে। সায়ন্তী ক্যামেরা হাতে নিল, লেন্সের আলো প্রতীকের দিকে ফেলল। হঠাৎ প্রতীকের চারপাশ থেকে সাদা ধোঁয়া উঠতে শুরু করল। অশ্বরী বাবা কেঁপে উঠল, তার চোখে লাল আলো ক্ষীণ হয়ে এলো। সে গর্জন করে উঠল, না, এটা অসম্ভব। ছায়ারা একসাথে চেঁচিয়ে উঠল, ভাঙো, ভাঙো, আমাদের মুক্তি দাও। অশ্বরী বাবার শরীর আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল। মুহূর্তের মধ্যেই তার অবয়ব ছাই হয়ে গেল। রক্তের দেয়াল ভেঙে মেঝেতে লেপ্টে পড়ল। চারপাশে অদ্ভুত নীরবতা নেমে এলো। সায়ন্তী হাঁপাতে হাঁপাতে বলল, শেষ, সব শেষ হয়ে গেছে। অভিজিৎ চারদিকে তাকালো, কপালে ঘাম। নিশ্চিত না, ওর মতো শক্তিশালী তান্ত্রিক সহজে শেষ হয় না। হঠাৎ ঘরের ভেতর থেকে আলোর ঝলক উঠল। ছায়ামূর্তিগুলো এক এক করে মিলিয়ে যেতে লাগল। একজন বৃদ্ধ ছায়া কাছে এসে অভিজিতের কাঁধে হাত রাখল, তুমি আমাদের মুক্তি দিয়েছ, 100 বছর পরে আমরা শান্তি পেলাম। একজন নারী সায়ন্তীর দিকে তাকিয়ে হাসল, তোমরা না এলে আমরা কখনো মুক্তি পেতাম না। এক এক করে সবাই মিলিয়ে গেল। ঘর ফাঁকা হয়ে গেল। ঠিক তখনই মেঝের ফাটল থেকে ভয়ঙ্কর শব্দ বের হল, থাম, থাম। মেঝে কেঁপে উঠল। ফাটল থেকে কালো আগুন বেরোতে লাগল। অশ্বরী বাবার গলা প্রতিধ্বনিত হল, তোরা ভাবছিস আমাকে শেষ করতে পারবে? আমি মৃত্যুর পরেও ফিরে আসব। অন্ধকার কখনো মরে না। মেঝে থেকে তার অর্ধেক অবয়ব বের হতে লাগল, বিকৃত মুখ, জ্বলন্ত চোখ। সায়ন্তী চিৎকার করে উঠল, ও আবার ফিরছে। অভিজিৎ দাঁত চেপে ক্যামেরা তুলে ধরল, না, আজকের রাতেই এর শেষ হবে। ক্যামেরার লেন্স থেকে বের হলো এক তীব্র নীল আলো। আলোটা সরাসরি অশ্বরী বাবার অর্ধেক শরীরে পড়তেই সে ভীষণ গর্জে উঠল, না, আলো নয়, আলো নয়।
অভিজিৎ চিৎকার করে উঠল, যেখানে আলো আছে অন্ধকার সেখানে বাঁচতে পারে না। আলো ধীরে ধীরে তার পুরো অবয়ব গিলে নিল। মুহূর্তের মধ্যে ফাটল বন্ধ হয়ে গেল, আর অশ্বরী বাবার চিৎকার মিলিয়ে গেল। বাড়ি হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। বাইরে ভোরের আলো ফুটে উঠছিল। শতাব্দীর পর প্রথমবার বাড়িটা যেন শান্ত হয়ে গেল। সায়ন্তী বসে পড়ল মাটিতে, চোখে অশ্রু। আমরা বেঁচে গেছি। অভিজিৎ দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, কিন্তু ইতিহাস ভুললে চলবে না। ওর মতো শক্তি আবারও ফিরে আসতে পারে। দুজন গেটের বাইরে বেরিয়ে এলো। আকাশের সূর্যের আলো যেন সব ভয় কেটে গেছে। কিন্তু দূরে গ্রামের শেষ প্রান্তে একটি শিশু দাঁড়িয়ে, তার হাতে লাল রঙের একটি তাবিজ। সে ফিসফিস করে বলল, অশ্বরী বাবা, আমি তোমাকে ফিরিয়ে আনব। আর শিশুর চোখ দুটো লাল হয়ে উঠল। বন্ধুরা, গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে তারা এই গল্প শুনতে পারে। আর এই গল্পের দ্বিতীয় খণ্ড আসবে। তোমরা যদি কমেন্ট করো তাহলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।